হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদেরকে নিয়ে আজকের ক্লাস করতে যাচ্ছি। তোমরা যারা ক্লাস 2তে পড়ো, তোমরা কিন্তু এই বইয়ের সবগুলো ওয়ার্ডই তোমাদের কাছে কমন। হ্যাঁ, তারপরে অনেকেই মনে করে যে আমার বাচ্চা ইংলিশ পারে না, আমার বাচ্চা ইংলিশ বুঝে না, হ্যাঁ আমার বাচ্চা ইংলিশ বোঝে না। তো সেটা মেন কারণ কি, পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসছে বাচ্চা। কেন ভুল করে আসছে? হ্যাঁ, তো দেখা যাচ্ছে অনেক প্যারেন্টসরা বলে থাকেন যে আমার বাচ্চা কিন্তু সবগুলো স্পেলিং পারে, সবগুলো ওয়ার্ড তার মুখস্থ, কিন্তু পরীক্ষার হলে সে উল্টাপাল্টা লিখেছে। এটার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপনারা যখন বাচ্চাকে পড়াচ্ছেন কিংবা কোনো টিচার পড়াচ্ছে কিংবা স্কুলে পড়াচ্ছে, তারা কি করছে, তারা কিন্তু ইনস্ট্রাকশন যে থাকে, যেমন এখানে আছে EFG, এইখানে হচ্ছে গিয়ে ইনস্ট্রাকশন দেওয়া বাচ্চার জন্য যে বাচ্চা এখানে কি করবে। হ্যাঁ, সেই ইনস্ট্রাকশনটা আপনি বাচ্চাকে ভালো করে বুঝিয়ে দিন এবং বাচ্চার ভিতরে আপনি ঢুকিয়ে দিন যে তুমি যখনই কোনো বই পড়বে বা ইংলিশ বুক বিশেষ করে পড়বে, তখন অবশ্যই তুমি কি করবে, প্রথমে তোমাকে ইনস্ট্রাকশন পড়তে হবে, ইনস্ট্রাকশনটা বুঝতে হবে, অ্যান্ড এই ইনস্ট্রাকশনের পরেই তুমি পড়তে শুরু করবে। হ্যাঁ, অর্থাৎ স্কুলে যখন পড়াচ্ছে টিচাররা, তখন কিন্তু বাচ্চাকে একবার ইনস্ট্রাকশনটা বলে তাদেরকে ওয়ার্ডগুলো লিখে দিচ্ছে, হ্যাঁ, তারপর ওয়ার্ডগুলোর অর্থ লিখে দিচ্ছে, কিন্তু সেই যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে ইনস্ট্রাকশন, সেটা কিন্তু স্কুলের টিচাররা একবার বলে, একবার বলার পরে তারা লেখা শুরু করে দেয় এবং বাচ্চা সেটা কপি করে। তো স্বাভাবিকভাবেই বাচ্চারা কি করে, বাচ্চারা দেখে যে এই ছবিটার নাম এটা, এই স্পেলিংটা এইভাবে হয়েছে, এটার অর্থ এটা। হ্যাঁ, কিন্তু এটা কি ফিশ, এটা কি অ্যানিমেল, নাকি এটা বার্ড, নাকি এটা ম্যাচ করতে বলেছে, নাকি এটা সার্কেল করতে বলেছে, নাকি তার ফেভারিট ওয়ার্ডটা লিখতে বলেছে, সে কিন্তু এই যে এতগুলো টার্ম সে কিন্তু এটা বুঝতে পারেনি। হ্যাঁ, যখন পরীক্ষা হলে গিয়েছে সে দেখেছে তার এগুলো জানা এবং সে এটা খুব পছন্দ করে লিখতে, এবং এই ছবিগুলো তার ফেভারিট, সে মনে করে যে এই ছবি দেখে সে লিখে ফেলবে। কিন্তু প্যারেন্টসরা যদি একটু সচেতন হন, কি করবেন, বাচ্চাকে অবশ্যই শিখাবেন প্রথমে ইনস্ট্রাকশন পড়বে। ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন, আমি কিন্তু বারবার বলছি। হ্যাঁ, বাচ্চাকে যদি আপনি ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ান, হ্যাঁ, ইনস্ট্রাকশন কি সেটা যদি বাচ্চার ভিতরে ঢুকে যায়, তারপর কিন্তু সে আর কখনোই কি করবে না, সে ভুল করবে না, ভুলের হারটা কখনোই করবে না সেরকম না, সে ভুলের হারটা অন্য 10টা বাচ্চার থেকে অনেকাংশে কমে আসবে। হ্যাঁ, অনেক বাচ্চা ব্রিলিয়ান্ট, অনেক বাচ্চাই হচ্ছে গিয়ে, সব বাচ্চারাই ব্রিলিয়ান্ট। তো ওদেরকে ইনস্ট্রাকশনটা আমি একটু আজকে এই পেজে তাদেরকে আমি ইনস্ট্রাকশনগুলো বুঝিয়ে দিব। হ্যাঁ, তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো। আজকে আমরা আসছি ইউনিট 2 লেসন 3। হ্যাঁ, ইউনিট 2 লেসন 3তে হচ্ছে গিয়ে ওই যে লাস্ট ক্লাসে তোমাদেরকে F and J এই দুটো লেটারের ওয়ার্ড পড়িয়েছিলাম, সেই ওয়ার্ডগুলো দিয়েই আবার এখানে একটা ভিন্ন প্যাটার্ন দেখানো হয়েছে। তো চলো দেখি আমরা এই ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে। হ্যাঁ, তো প্রথমেই আছে এই যে রেড কালার নাম্বার দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন লাইন। হ্যাঁ, প্রথমে এই এক লাইনের মধ্যে লেখা আছে তুমি কি করবে, তোমাকে কি বলা হয়েছে করতে, এবং তুমি কিভাবে পড়বে। ওকে, রিড অ্যান্ড ম্যাচ, অর্থাৎ তুমি পড়ো এবং মিলাও। এই যে দেখো, এইটুকু অংশ যদি তুমি বুঝে ফেলো, দেন তোমার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। রিড অ্যান্ড ম্যাচ, অর্থাৎ রিড অর্থ পড়া, অ্যান্ড এবং ম্যাচ, ম্যাচ অর্থ কি, মেলাও, মিলানো। হ্যাঁ, অর্থাৎ আমরা কি করব, প্রথমে পড়ব এবং তারপর মিলাবো। সার্কেল ইউর ফেভারিট অ্যানিমেল, অথবা কি, অ্যানিমালস। সার্কেল করতে বলেছে, অর্থাৎ বৃত্ত দিয়ে গোল করতে বলেছে তোমাকে। সার্কেল ইউর ফেভারিট অ্যানিমেল, অর্থাৎ তোমার প্রিয় প্রাণীটির মধ্যে তুমি গোল দাগ দাও। দেখেছো তো, খুব সহজ হয়ে গেল। এখানে মিলাবো কিভাবে, ফিশ, ফিশ কোথায় আছে সেটা দেখে তুমি মিলিয়ে নিবে। হ্যাঁ, তারপর হচ্ছে জুট, এই যে জুট,
তারপর হচ্ছে আইল্যান্ড, হ্যান। মানে এখন তোমার জন্য কতটা ইজি বুঝতেই পেরেছো। তো এভাবেই করে নেবে, এখানে মিলিয়ে নেবে এবং তোমার ফেভারিট অ্যানিমালস সেটা তোমার কি হতে পারে, গুড হতে পারে, তোমার ফ্রগ হতে পারে, জাগ ফ্রগ হতে পারে, তারপর এখানে আছে কি ইনসেক্টস, তারপর হচ্ছে হ্যান। তোমাকে শুধু ফেভারিট অ্যানিমেলে সার্কেল অর্থাৎ গোল করতে বলেছে। হ্যাঁ, অন্যগুলোতে কিন্তু অন্যগুলোতে গোল করা যাবে না। সো তুমি যদি এই ইনস্ট্রাকশন না পড়ো, হ্যাঁ, এই ইনস্ট্রাকশন না পড়লে কি করবে, বাচ্চারা কীভাবে ভাববে আমার তো এই আইল্যান্ড খুব পছন্দ, আমি এই আইল্যান্ডটাকে সার্কেল অর্থাৎ গোল করে দিয়ে আসছি। তারপরে বাচ্চার বাবা বলবে তোমাকে তো অনেক পড়িয়েছি, তুমি তো এটা ভুল করতেই পারো না। কিন্তু এখানে কিন্তু ইনস্ট্রাকশনে বলা আছে সার্কেল ইউর ফেভারিট অ্যানিমেল, অর্থাৎ তোমার শুধু প্রিয় প্রাণীটির মধ্যে তুমি গোল দাগ দাও। এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে, এখানে প্রাণী আছে, সবজি আছে, হ্যাঁ, জগ আছে, হ্যাঁ, তারপরে হানি আছে, জোট আছে, এগুলো কিন্তু প্রাণী না। সো যার আইল্যান্ড পছন্দ সেভাবে এখানে এই যে বৃত্ত করতে বলেছে অর্থাৎ গোল করতে বলেছে, আমার এটা খুব প্রিয়, আমি সেটা করে ফেলবো। সো তোমাদের ইনস্ট্রাকশন পড়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট, এবং যে ইনস্ট্রাকশন পড়বে তার কিন্তু কখনোই এই ধরনের মিস্টেকগুলো হবে না। তারপরে F নাম্বার ইনস্ট্রাকশন কি দেখো, রাইট দ্য নেমস অফ দ্য পিকচার, অর্থাৎ তোমাকে কি বলেছে, তুমি এই পিকচারের নামগুলো লেখো, নিচে ডট ডট করা আছে, তোমরা সেই নামগুলো লিখবে। এটা তো তোমার জন্য খুবই ইজি, ছবি দেওয়া আছে, ছবির নিচে জাস্ট নামগুলো লিখে ফেলবে। তারপরেও কিন্তু ইনস্ট্রাকশন পড়তে হবে, রাইট দ্য নেমস অফ দ্য পিকচার্স। সো তোমাকে কি বলেছে, রাইট দ্য নেমস অর্থাৎ নামগুলো লিখো, অফ দ্য পিকচার্স ছবিগুলোর। তারপরে জি নাম্বারে কি আছে, প্লে দ্য গেম ইন গ্রুপস, ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে তোমাদেরকে একটা খেলা খেলতে বলা হয়েছে, প্লে দ্য গেম অর্থাৎ খেলাটি খেলো, ইন গ্রুপস অর্থাৎ দলে। সো এইটা কিন্তু আমি দেখেছি ক্লাস 2-এর কোনো বাচ্চাই পড়তে চায় না এবং পড়ে না, জানেও না এটা কীভাবে খেলতে হবে। তো তোমাদেরকে আমি ইনস্ট্রাকশনটা পড়িয়ে দিচ্ছি। এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড, অর্থাৎ প্রত্যেক ছাত্র টেক্স মানে নাও ইন হ্যান্ড, তোমার হাতে এ লেটার কার্ড, একটা অক্ষর কার্ড নিতে বলেছে, অথবা উডেন প্লাস্টিক লেটার, অথবা কি লেটার কার্ড কি, অথবা একটা কাঠের অথবা প্লাস্টিকের লেটার হাতে নিতে বলেছে। প্রত্যেক স্টুডেন্টকে কি বলেছে, এভরি স্টুডেন্ট টেক্স ইন হ্যান্ড আ লেটার কার্ড অর উডেন আর প্লাস্টিক লেটার। তাহলে কি বলেছে, প্রত্যেক স্টুডেন্টকে নিতে বলেছে। হ্যাঁ, স্ট্যান্ড ইন এ লাইন, একটা লাইনে দাঁড়াও, অ্যান্ড এবং শো ইউর লেটার্স, শো ইউর লেটার্স, তোমাদের অক্ষরগুলো দেখাও। টু মেক, তৈরি করতে, টু মেক মানে কি, তৈরি করতে। এ ওয়ার্ড, একটি শব্দ তৈরি করার জন্য বলছে, কিন্তু এ ওয়ার্ড একটি শব্দ। লাইক, এখানে লাইক মানে হচ্ছে লাইক, ফ্রগ, ইনসেক্টস, গুড, হ্যান। সো বাচ্চারা কাজে কাজে বলবে যে আমি যে প্রাণীটা পছন্দ করি, নো, এখানে কিন্তু সেটা বলেনি। স্ট্যান্ড ইন এ লাইনে দাঁড়াও, অ্যান্ড শো ইউর লেটার্স, তোমার অক্ষর দেখাও, টু মেক, তৈরি করতে, এ ওয়ার্ড, একটি শব্দ, লাইক, যেমন, এখানে লাইক মানে কি, যেমন, ফ্রগ, ব্যাং, ইনসেক্টস, পোকামাকড়, গুড, ছাগল, হ্যান। দেন মেক দ্যাট অ্যানিমেলস, তারপর কি করতে বলেছে, তোমাকে কিন্তু কি বলেছে, প্রথমে প্রত্যেক স্টুডেন্টকে একটা করে প্লাস্টিক অথবা কাঠের লেটার কার্ড হাতে নিতে বলেছে। তারপরে বলেছে স্ট্যান্ড ইন এ লাইনে দাঁড়াও, অ্যান্ড শো ইউর লেটার্স, তোমাদের লেটার অর্থাৎ অক্ষরগুলো দেখাও, টু মেক এ ওয়ার্ড, একটা শব্দ তৈরি করতে, লাইক, ফ্রগ, ইনসেক্ট, যেমন, কি শব্দ তৈরি করতে বলছে, যেমন ফ্রগ, ইনসেক্ট, এই শব্দগুলো তৈরি করার জন্য তোমরা লেটার কার্ডগুলো শো করো। দেন মেক দ্যাট অ্যানিমেলস, দেন মানে কি, তারপর মেক, তৈরি করো, দ্যাট অ্যানিমেলস মানে সেই যে নামগুলো দিয়েছে, লাইক, ফ্রগ, যেমন তোমরা যদি লেটার কার্ড দিয়ে একটা ফ্রগ বানান তৈরি করো,
ওয়ার্ড তৈরি করো। দেন তোমাদের খেলাটা কি হবে, দেন মেক দ্যাট অ্যানিমালস, ওই প্রাণীটির কি সাউন্ড অ্যান্ড মুভমেন্ট, শব্দটা এবং তার চলাটা করে দেখাও। দেন মেক দ্যাট অ্যানিমালস, তারপর কি বলেছে, দেন মেক দ্যাট অ্যানিমালস সাউন্ড অ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ তোমরা লেটার কার্ড দিয়ে যে ওয়ার্ডটা তৈরি করবে সেগুলো হতে পারে, সেগুলোর নাম যেমন ফ্রগ তৈরি করবে অথবা ইনসেক্টস সেটা তৈরি করবে অথবা গুড তৈরি করবে। এই শব্দ তৈরি করার পর তোমাদের খেলাটা কি হবে, দেন মেক দ্যাট অ্যানিমালস, তারপর তোমরা তৈরি করো ওই প্রাণীর শব্দ এবং চলাচল। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ইনস্ট্রাকশন পড়ে তোমরা তাড়াতাড়ি করে এই খেলাটা খেলে ফেলো তোমরা স্কুলে গিয়ে বন্ধুদের নিয়ে। সো বুঝতে পেরেছো, এই 3টা ইনস্ট্রাকশন আজকে তোমাদেরকে পড়ালাম। তোমরা সেই পরবর্তীতে যখনই তোমরা পড়াশোনা করবে অবশ্যই ইনস্ট্রাকশন আগে পড়বে এবং ইনস্ট্রাকশনটা পড়ার পরে তুমি পড়াশোনায় মজা পাবে এবং তুমি সব বুঝতে পারবে। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শুভ কামনা থাকলো। তোমরা খুব সুন্দর করে পড়বে ইংলিশগুলো। ইংলিশে খুব মজার ইন্টারেস্টিং ইনস্ট্রাকশন আছে, সেগুলো পড়বে এবং প্র্যাকটিস করবে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ।